এই বিশ্বমালয়ে আমাদের কুটির প্রাঙ্গণে হঠাৎ করে কার যেন সেটা আসছে। প্রাঙ্গণের বাইরে কে যেন নদীর নাম সম্বোধন করে পরিচিত গল্পের শহরে যেন বাবা কর্ম করে বসে আসি। কারি কণ্ঠের শহর চলো আমরা গিয়ে দেখে আসি। দেবশ্রী করুণাময় তোমার আগমনে যেন মোদের তাই সর্বাঙ্গে তোমাকে স্বাগত জানাই। পুনরায় দেবরাজ তোমাদের ডেকেছে, কিন্তু কেন নতুন করে আমার দেব সভার আয়োজন হয়েছে। দেবশ্রী নতুন দেবী আবির্ভূত হয়ে অমরাবতীতে নৃত্য দেখার জন্য, মধুময় গান শোনার জন্য। দেবশ্রী একবার ভেবে দেখে তো সর্বাঙ্গ নৃত্য সুসম্পন্ন করে লাভে কুটির প্রাঙ্গণে সর্বাঙ্গমতির ক্লান্ত একবার তুই দেখো নৃত্যের বেশভূষণ এখন পর্যন্ত পরিত্যাগ করি নাই। এই ক্লান্ত অবস্থায় কি করে যাবো আমরা ওই অমরাবতীতে? তুমি না প্রধানী নর্তকী, দেবরাজি যখন দিয়েছে অনুমতি তোমাদের যেতে হবে। দেবরাজের প্রতিদিন নৃত্য করে আমাদের সেবা করা কর্তব্য। যদি তার কথা অমান্য করি তাহলে আমাদের করবে অভিসম্পাদ। এই অবস্থায় কি করে যাবো? এই সময় আমাদের সম্ভব নয়। দেবশ্রী না, যদি না যাই তবে উষা, যদি না যাও সে থাকে না জানি দেবরাজ তোমাদের করবে অভিশাপ। যে দেবরাজ বিকৃত স্নেহ ভালোবাসা দিয়ে ওদেরকে প্রধানের স্বীকৃতি দিয়েছে, সকলের সঙ্গে নৃত্যে বাদর্শ সেগুলো প্রধানের স্বীকৃতি দিয়েছে। সে দেব হৃদয় দয়াময়, সে দেব হৃদয় বসরে করা হতে পারে না। এই উষা, এই অনিরুদ্ধ সবাই খুব সংক্ষিপ্ত, ঠিক সময়ে প্রবেশ করবে অমরাবতীতে। কথাটা যেন মনে থাকে। আমি তো ভুলে গেছি আমরা যে দেবতাদের দাস, মুহূর্ত পালন করা ওদের কর্তব্য। তাই বলি কি দেবশ্রী, তুমি কি বার্তা জানাও? দেবরাজকে বলবে স্বর্গের অপসরা অপসরী আসবে অমরাবতীতে নৃত্য করবে, গীত গাইবে। দেবশ্রী নারায়ণ নারায়ণ, তাই হবে উষা। বার্তা দেবো আমি দেবরাজে, অনিরুদ্ধ উষা ঠিক সময়ে করবে প্রবেশ।